কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। বন্ধুরা, আজকে খুবই জরুরি ভিডিও, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আপনারা ফোন করছেন যে কবুতর, হাঁস, মুরগি বিভিন্ন রকম অসুস্থ অবস্থায় আছে। তো আপনারা, আমার হাতে দুইটা ওষুধ আছে আজকে, হেমিকো পিএইচ এবং লাইসোবিট। এই দুইটা ওষুধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এই দুইটা ওষুধ মূলত আজকে যে আলোচনা, এটা হলো রোগ প্রতিরোধের জন্য। আপনার পশু, আপনার পাখির, আপনার হাঁস মুরগির বা কবুতরের কিভাবে রোগ প্রতিরোধ করবেন, মূলত এই ব্যাপারে এই কোর্সটা করাবেন। এটা জরুরি কোর্স। আপনার মনে করেন এইটা হেমিকো পিএইচ হলো অর্গানিক অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডের সংমিশ্রণ। এই হেমিকো পিএইচ ওষুধটা খুবই সুপরিচিত। এটা পানির পিএইচ কন্ট্রোল করে, যে শরীরের পিএইচ কন্ট্রোল করে। এবং এটা আপনার যদি আপনি মাসিক কোর্সের মধ্যে রাখেন, তাহলে আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে যেই পেটের সমস্যাজনিত রোগগুলো কম হবে এবং আপনার কবুতর ক্ষুধা মন্দা থাকবে না, ক্ষুধার্ত হবে, বদহজমের উপকার হবে। এই জন্য আপনারা এই হেমিকো পিএইচটা ইউজ করতে পারেন। কিন্তু বন্ধুরা, অনেকে হেমিকো পিএইচ অসুস্থ অবস্থায় ইউজ করেন। তাদের ব্যাপারে বলবো, আপনারা কবুতর সুস্থ অবস্থায় হেমিকো পিএইচ ইউজ করবেন। কখনো অসুস্থ কবুতরকে হেমিকো পিএইচ দিবেন না। অসুস্থ হয়ে গেলে তখন কবুতরের বিশেষ করে পাকস্থলী তখন কাজ করে না। তখন যদি আপনি হেমিকো পিএইচ দেন, তাহলে আরো ইনফেকশন বেড়ে যেতে পারে। তখন সবুজ পায়খানা, চুরা পায়খানা দেখা যায় আরো বেড়ে যায়। আপনারা যদি সুস্থ অবস্থায়, কবুতর নর্মাল অবস্থায় যদি খাওয়া দাওয়া কম করে, রুচি কম থাকে এবং কবুতরের যদি বদহজম থাকে, দেখা যায় এক এক সময় এক এক রকম পায়খানা করে, তখন আপনারা এই হেমিকো পিএইচটা ইউজ করতে পারেন। আর হেমিকো পিএইচ ইউজ করার নিয়ম হলো 1 লিটার পানিতে এটা হলো 2 মিলি। 1 লিটার পানিতে 2 মিলি। আর যদি অন্য কোনো ওষুধের সাথে কম্বাইন্ড ইউজ করেন, অন্য কোনো ওষুধের সাথে দেখা যায় অনেকেই বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের সাথে ইউজ করেন, তখন আপনারা এটা 1 মিলি করে দিবেন। মনে করেন 1 মিলি দেখা যায় এটা দিলেন, আর 1 গ্রাম অন্য ওষুধ দিলেন। এইভাবে আমি পিএইচ ইউজ করতে পারি। সরি বন্ধুরা, তো আপনারা আজকে যে জরুরি ভিডিওটা, এটা বুঝতে পেরেছেন। হেমিকো পিএইচ এটা সবুজ পায়খানা, চুনা পায়খানা, সালমোনেলার কন্ট্রোল করে এবং রোগ প্রতিরোধ করে এবং সুস্থ অবস্থায় খাওয়াবেন। আর দ্বিতীয়ত আমার কাছে আছে যে লাইসোবিট। এটা রেনেটার ওষুধ। এটা লাইসোবিট খুবই পরিচিত ওষুধ, সবাই জানা আছে। লাইসোবিট যে কোনো ওষুধের সাথে বুস্টার হিসাবে ইউজ করা হয়। মনে করেন একটা ওষুধ ইউজ করলেন, ওইটার সাথে লাইসোবিট ইউজ করবেন। আর যদি শুধু সুস্থ অবস্থায় যে কোনো কবুতর, হাঁস, মুরগি, পাখিকে আপনি এই লাইসোবিটটা হেমিকো পিএইচের মতো মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন। এটা মাসিক কোর্সের মধ্যে যদি আপনি এই হেমিকো পিএইচ 5 দিন, যে কোনো প্রতি মাসে হেমিকো পিএইচ 5 দিন করালেন, আপনি লাইসোবিট কোর্সটাও 5 দিন করাইতে পারেন। লাইসোবিট ব্যবহার করার নিয়ম হলো, এটা ইমিউনি বুস্টার, মানে রোগ প্রতিরোধের জন্য একটা খুবই ভালো ওষুধ। এটা রেনেটার ওষুধ। এটা ইতিপূর্বে আমরা, এটার দাম কম ছিল, 60 টাকা ছিল, এখন এটা 85 টাকা। যেহেতু চাহিদা বেশি বাংলাদেশে, সারা বাংলাদেশে এটা খুবই ভালো চলতেছে বিধায় এটার দাম, কোম্পানির কস্টিং বেড়ে গেছে, 85 টাকা করেছে। এখন লাইসোবিটটা আপনি কিভাবে ব্যবহার করবেন? লাইসোবিটটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 1 গ্রাম দিয়ে মাসিক কোর্স করাবেন, তাহলে আপনার কবুতরের শক্তি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা গেল বন্ধুরা রোগ প্রতিরোধের জন্য আজকের জরুরি ভিডিও। আর পাশাপাশি আমি কিছু ঠান্ডার ওষুধ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যাদের মুরগির খামারে বা কবুতরের খামারে বেশি ঠান্ডা, তারা এই যে ঠান্ডার জন্য, কফের জন্য এন্ডোফ্লক্সাসিন সাথে রেসপিরন ইউজ করতে পারেন।
অনেক খুব বেশি প্রচন্ড ঠান্ডা হলে, লালা জমে গেলে, কফ জমে গেলে, খতখত আওয়াজ হলে আপনারা অ্যানপ্লক্সের সাথে রেসপিরিয়ন ইউজ করতে পারেন। অ্যানপ্লক্স 1 মিলি, রেসপিরিয়ন 1 মিলি, এটা ঠান্ডার জন্য খুবই ভালো ওষুধ, আপনারা ইউজ করতে পারেন। আর বন্ধুরা, আপনাদের প্রয়োজনে যদি কোনো ওষুধ লাগে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে দিব, যোগাযোগ করবেন। আর ঢাকা সিটির মধ্যে যারা আছেন তারা আমার বনশ্রী, রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলেরা মসজিদের পাশেই এখানে চলে আসতে পারেন, ইনশাল্লাহ যে কোনো ওষুধ নিতে পারেন। ইতিমধ্যে প্রবাসী ভাইরা নিয়মিত ওষুধ নিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, লিভোম্যাক্স এই ওষুধটা খুবই কার্যকরী ঠান্ডার জন্য। লিভোম্যাক্স ইচ্ছে করলে কালেকশন করে রাখতে পারেন ফার্মে, ইনশাল্লাহ ভালো কাজ করবে। আর সিকটনিক, দেখা যায় দুর্বল হয়ে যায়, ডিম পাড়ার পরে বসে যায় কবুতর, পাখি ডিম পাড়ার পরে আর কাজ করতে পারে না, তারা এই ওষুধটা, এই যে সিকটনিকটা ইউজ করতে পারেন। সিকটনিকের ব্যবহার করার নিয়ম হলো 1 লিটার পানিতে 2 মিলি। আর বন্ধুরা, এখানে আছে লিভাভিট, এটা হলো লিভার টনিক। লিভার টনিকটা 1 লিটার পানিতে 2 মিলি আপনি ইউজ করতে পারেন। লিভার টনিক ব্যবহার করার নিয়ম হলো, এটা ক্রিমির কোর্স করার আগে অবশ্যই ইউজ করতে হয়। ক্রিমির কোর্সের আগে লিভার টনিক ইউজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়। এই জন্য লিভার টনিক তখন 1 লিটারে 2 মিলি দিয়ে 5 দিন লিভার টনিক ইউজ করার পরে ক্রিমির প্যারাবেট বা এসএমিক 1% এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারেন। এই যে এসএমিক 1% এটা ওষুধ, এসএমিক 1%টা হলো এটা ক্রিমির ওষুধ, মূলত এটা আইভারমেকটিন গ্রুপের। এটা আপনি যদি লফটে স্প্রে করেন, মানে 1 লিটার পানিতে 1 মুখা দিয়ে যদি ভালোভাবে স্প্রে করে দেন, তাহলে পোকামাকড়ের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন, পোকামাকড়, মাছি, মশা কমে যাবে। তো এইগুলো এটা স্প্রেও করতে পারেন। এসএমিক 1% 1 লিটার পানিতে 5 মিলি দিয়ে স্প্রে করতে পারেন। আর ক্রিমির জন্য ব্যবহার করলে 1 লিটার পানিতে 2 মিলি। আর বন্ধুরা, আপনারা অনেকেই পিবি স্পিড খোঁজেন, এই যে পিবি স্পিড, যারা রেসার জগতে আছেন তারা এটা ইউজ করতে পারেন। পিবি স্পিডটা কালেকশন করতে পারেন আমার থেকে। আর এখানে আছে পিবি টনিক, পিবি টনিক, পিবি টনিক অনেকেই খোঁজেন বন্ধুরা, যাদের ডিম পাটিল হয় না, কবুতরের শক্তি কমে গেছে, স্বাস্থ্য খারাপ, তারা পিবি টনিকটা 100% ভালোভাবে ইউজ করতে পারেন। এটা 1 লিটার পানিতে 2 মিলি, এটাও কুরিয়ার সার্ভিসে এগুলা কালেকশন করতে পারেন আপনারা। আর লিভাপ্লেক্স, এটাও লিভার টনিক। লিভাবিট তো অনেক দাম, এই জন্য লিভাপ্লেক্সটা ইউজ করতে পারেন পপুলারের, ইনশাল্লাহ ভালো লিভার টনিক। তো বন্ধুরা, আজকে ভিডিও প্রায় শেষ পর্যায়ে আছে। আপনারা এই মুহূর্তে ঠান্ডার জন্য ইরা প্লাসটাও ইউজ করতে পারেন, কোর্স করাই দিতে পারেন। তারপরে ক্যামোনিড আছে, ইরা প্রিমবেট আছে, রেনা সি আছে, মোটামুটি যাবতীয় ওষুধগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে, ইনশাল্লাহ। ইউরোকট আছে, এই ওষুধগুলা খুবই কার্যকরী। আর বন্ধুরা, আপনারা জানেন আমার এখানে এই বিড়ালের ক্লিনিক করা হয়েছে। আপনারা বিড়ালের অসুস্থ হলে বা বিড়ালের যে কোনো ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এখানে নিয়মিত ডাক্তার বসে। আর আবারও আমার ঠিকানা বলে দিচ্ছি, রামপুরা বনশ্রী ডি ব্লক, বনশ্রী আইডিয়াল স্কুলের পাশেই, ডি ব্লক, রোড নাম্বার 8, আলেরা মসজিদের পাশেই। তো এই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আপনাদের প্রয়োজনে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।